কি আজব কাণ্ড দেখুন তো। বাংলার মানুষ বিচার চাইবে বর্তমান সরকার মানে তৃণমূল সরকারের কাছে। আর আলটিমেটলি এই তৃণমূল সরকার স্বয়ং মমতা ব্যানার্জি পর্যন্ত রাস্তায় নেমে গিয়ে বলছে আমরা জাস্টিস চাই, তিলোত্তমার খুনিকে ধরতে হবে, ফাঁসি দিতে হবে, অনেক কথা আপনারা শুনেছেন। প্রশ্ন আমার এখানে, শাসক দল জাস্টিস চাইছে, তাহলে আপনার কি ভরসা থাকবে পুলিশ মন্ত্রীর ওপরে? আপনার কি ভরসা থাকবে মুখ্যমন্ত্রীর ওপরে? এই মুখ্যমন্ত্রী রাস্তায় নামছে, বলছে জাস্টিস চাই। কার জাস্টিস চাইছে? নির্যাতিতার হয়ে রাস্তায় নেমেছে এই মুখ্যমন্ত্রী মানে পশ্চিমবঙ্গ সরকার, তৃণমূল সরকারের দায়িত্ব আসল খনিকে খুঁজে বার করা। কারণ এই সরকারের হাতেই রয়েছে রাজ্যের প্রশাসন, আর রাজ্যের প্রশাসনের দায়িত্ব খনিকে খুঁজে বার করা। ভাবুন, পুলিশ মন্ত্রী যখন রাস্তায় নেমে বলছে উই ওয়ান্ট জাস্টিস, আমি জানি না উনি উই ওয়ান্ট জাস্টিস বলেছে কিনা, তবে উনি এটা তো বলেছেন আসল খনিকে ধরতে হবে, ফাঁসি চাই, অনেক কথা বলেছেন, আপনারা দেখেছেন। বিচার করবেন আপনারা। আলটিমেটলি কোণঠাসা তো হয়ে পড়েছে এই তৃণমূল দলটা। কারণ তৃণমূল যেভাবে রাস্তায় নেমেছে, সাধারণ মানুষ কিন্তু হাসছে। কারণ শাসক দল বাংলায় ক্ষমতায় রয়েছে, এই দলটা যদি জাস্টিস চায়, এই দলটা যদি বলে আসল খনিকে ধরতে হবে, তাহলে আপনি সাধারণ মানুষ কার কাছে বিচার চাইবেন? প্রশ্ন তো রয়ে যায়। একবার ভাববেন আপনারা, ভালোভাবে ভাববেন, বাংলার মানুষ কি সত্যি বোকা, নাকি বাংলার মানুষকে বোকা বানানো হচ্ছে? বাংলার মানুষের কি চোখ খুলবে? আজকের বাংলার হয়ে আমরা দেখতে পাচ্ছি মীনাক্ষী মুখার্জি গলা ফাটাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষের হয়ে বামপন্থীরা রাস্তায় নেমেছে। আজকের অলিতে গলিতে সব জায়গায় দেখুন বামপন্থীদের ঢেউ। আমরা দেখতে পাচ্ছি ইভেন যারা প্রাক্তন খেলোয়াড়, ফুটবল খেলোয়াড়, তারা পর্যন্ত আন্দোলন করছে। তারা বলছে উই ওয়ান্ট জাস্টিস। আপনারা কোর্টে দেখতে পাচ্ছেন হাইকোর্টের অ্যাডভোকেট, তারা কিভাবে আন্দোলন করছে। এই আন্দোলন দানা বেঁধেছে, মমতা ব্যানার্জি ভয় পেয়েছে, যার ফলে মমতা ব্যানার্জির প্ল্যান হচ্ছে রাস্তায় নামবেন দলকে নিয়ে, এবং মমতা ব্যানার্জিও জাস্টিস চাইবেন। সেই ঘুরে ফিরে একই জায়গায় প্রশ্ন, মমতা ব্যানার্জি যখন জাস্টিস চাইছেন, উনি কার কাছে জাস্টিস চাইছেন? এতদিন তো কলকাতা পুলিশ দেখছিল, তার আগে আপনারা দেখেছেন কি ঘটনাগুলো ঘটেছে। আপনি কার কাছে জাস্টিস চাইবেন তাহলে? আপনি তো সাধারণ পাবলিক। মমতা ব্যানার্জি যখন বলছে খুনিকে ধরতে হবে, যথাযোগ্য শাস্তি দিতে হবে, তাহলে আপনি কার কাছে বিচার চাইবেন? প্রশ্নটা করবেন না? দেখুন, আমরা দেখেছি বিভিন্ন দিকে পশ্চিমবঙ্গে যেভাবে আন্দোলন ঘনীভূত হয়েছে, পশ্চিমবঙ্গ ছাড়িয়ে দেশের বাইরে বেরিয়ে গেছে এখন আন্দোলনটা। আগামী দিনে যতটা দেখতে পাচ্ছি এই আন্দোলন আরো জোরদার রূপ নিতে চলেছে। হয়তো মমতা ব্যানার্জি সরকার এই আন্দোলনটাকে দমানোর চেষ্টা করছে, যাতে আন্দোলন আরও যেন ঘনীভূত না হয়, চেষ্টা চালাচ্ছে। তবে আলটিমেটলি বাংলার মানুষ কি সত্যিই বুঝতে পারলো আলটিমেটলি গেমটা কিভাবে খেলা হলো? প্রশ্ন রইল, উত্তর দেবেন। ভালো থাকবেন।